হ্যাঁ, এই হারটার বিষয়ে কি বলবেন? কি কারণে? না হার জিত তো আছে। দেখুন এখনো তো আমাদের যে নতুন প্লেয়ারদের নেওয়া হয়েছে 1 তারিখের আগে তো তাদের নামাতে পারছি না। তবে আমার মানে আগেও বলেছিলাম আমাদের ডিফেন্স লাইন খুবই উইক। আজকে তো এটা খুব স্পষ্ট হয়ে গেছে ম্যাচে। আমরা এটাই ওয়েট করছি 1 তারিখের পরে যখন আমাদের নতুন প্লেয়ার নামবে মাঠে। আই থিঙ্ক উইল গিভ আ মাচ বেটার পারফরমেন্স। দর্শক থেকে বলা যায় যে 1 তারিখের পর চমকদের না, চমক তো ডেফিনেটলি দেবে। এখন এই যে নামগুলো ফ্লোট করছে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় বা এতে, গুড প্লেয়ার্স যাদের সাইন করেছে আমরা। না ম্যাচের গতকাল আমরা দেখলাম কোচ ম্যাচগুলো করেছেন, কারণটা কি? আর লিটারালি গতকাল আমি তো ইমেল পেয়েছি রাত্রির 11টায়, তো আমি এখন কারণটা বুঝতে, বাট আই থিঙ্ক হি গট আ বেটার অপরচুনিটি। লাস্ট দুটো সিজন আমাদের সঙ্গে ছিলেন। টিমটা তো লাস্ট দুটো সিজনেই, একটা সিজনে লাস্ট ফিনিশ করেছে আইএসএল, আর একটা সিজন রেলিগেট হয়েছে। এই সিজনে একটু উইনিং স্ট্রিকে ছিল। আই থিঙ্ক হি গট আ মাচ বেটার অপরচুনিটি, উনি ছেড়ে চলে গেছে। আপনার কথা বলুন। না, একজন যিনি রাত্রির 11টার সময় মেল করে রিজাইন করেন, ওনার সঙ্গে আর কি কথা বলবো মিডওয়ে টুর্নামেন্টে। ওয়াসিমটা আজকে আপনাকে দেখলাম টিমের ডাগআউটে আসছেন, তো ওটার কারণটা কি? ওইটা কারণটা ওই কালকে রাত্রিরে যখন আমি ইমেল পাই মেরাজউদ্দিন স্যারের, তো ইভেন ইট ওয়াজ ভেরি ভেরি শকিং ফর মি। তো আমি ভাবলাম টিমটা যাতে ডিমোটিভেট না হয়ে যায়, আমি প্লাস টিম পাশেই ছিলাম। আমি কোনো ইনস্ট্রাকশনস, আমি তো আর কোচ না বা টিম ম্যানেজার না, আমি কোনো ইনস্ট্রাকশনস দিয়েও নিয়ে দিতে পারবো না। আমি বাস টিমকে এনকারেজ করার জন্য টিমের সাথে ছিলাম। মানে আপনাদের সঙ্গে কোচের কোনো কথা হয় না, আমার সঙ্গে কোচের কালকে দুপুরে একটা খালি হোয়াটসঅ্যাপ মেসেজ এক্সচেঞ্জ হয়েছিল অ্যাবাউট হিজ কন্ট্রাক্ট। তো আমি ওতে রিপ্লাই করেছিলাম। দেখুন ওনার স্যালারি হাইক নিয়ে আমার কোনো অসুবিধা ছিল না। দুটো সিজনে ওনার পারফরমেন্স অ্যাকচুয়ালি অন পেপার খুব একটা স্যাটিসফাইং ছিল না। তো আমি স্যালারিও হাইক করে দিয়ে তারপরে একটাই ক্লজ রেখেছিলাম দ্যাট যদি পারফরমেন্সের কোনো প্রবলেম হয়, কারণ আমরা যখন আই লিগ খেলবো, আই লিগ ইজ হাইলি কম্পিটিটিভ, ওখানে যদি কোনো রকম কোনো একটা পরিস্থিতি আসে তো মিউচুয়ালি আমরা কন্ট্রাক্টটাকে টার্মিনেট করতে পারি। তো উনি ওই ক্লজটা চাইছিলেন না। তো ওনাকে এটাই আমি অফিসিয়ালি কমিউনিকেট করলাম দ্যাট আমাকে লিগ্যাল টিমকে জানাতে হবে 7 থেকে 10 দিনের মধ্যে, উই উইল গেট ব্যাক টু ইউ। আর আশা করছি এটা মিউচুয়ালি সেটেল করা যেতে পারে। আই থিঙ্ক ইট ডিড নট হ্যাভ সো মাচ টাইম। ওনার একটা হয়তো বেটার অফার ছিল, উইচ ইজ অবভিয়াসলি ডিজার্ভস। হি ইজ আ ভেরি গুড কোচ। ওয়াসিমদার দুটো প্রশ্ন, যে এবার আইএফএ শিল্ড আসছে, তো ওটা কি আপনার খেলবেন? এবং কোনো বিদেশি, মানে যেহেতু ওখানে বিদেশি খেলানোর অপশন রয়েছে, বিদেশি কি আপনারা আনছেন? হ্যাঁ, আমরা আইএফএ শিল্ডে পার্টিসিপেট করবো। আর বিদেশি তো অবভিয়াসলি আমরা কথাবার্তা বলছি। কোচ সম্বন্ধে কবে থেকে? কাল 11টা থেকে এখন আমি 11টার পর সকালে উঠে টিমের সাথেই ছিলাম, তো ওই সুযোগটা পাইনি আবার নতুন কোচ। কোনো নাম কি মাথায় আছে? না, আপাতত নেই। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।